বৌমা, দুদিন আগে তো মায়ের বাড়ি গিয়েছিলে, মারা কিছু দিয়েছে না খালি হাতে পাঠিয়ে দিয়েছে? হ্যাঁ, আমার একটা শাড়ি পছন্দ হয়েছিল, খুব দামি ছিল। আমি বললাম নেব না, থাক পরে নিয়ে নেব। তাও মা জোর করে আমাকে শাড়িটা কিনে দিয়ে বাড়ি পাঠিয়ে দিল। বেশ, খুব ভালো কথা। দেখি শাড়িটা নিয়ে এসো দেখি। হ্যাঁ মা, এক্ষুনি নিয়ে আসছি। A few minutes later. এই নাও মা, শাড়িটা দেখো, নিয়ে এসেছি। এই শাড়িটা তোমার মিনি দিদিকে খুব সুন্দর লাগবে, তাই না? পরে এই শাড়িটা আমি তোমার দিদিকে পাঠিয়ে দেবো। মিষ্টি আর এই শাড়িটা ওকে বেশ ভালো মানাবে। হ্যাঁ মা, তুমি প্যাকিং করে দাও, আমি অফিস যাওয়ার পথে দিদিকে দিয়ে দেব। তুমি কিছু বললে না কেন মাকে? আমার শাড়িটা নিয়ে দিদিকে দিয়ে দিচ্ছে। বাড়ির এইসব ব্যাপারে আমাকে একদম জড়াবে না, তুমি তো নিজেই বলতে পারতে। আমি বলি না কেন তুমি জানো না? বললেই তো ঝগড়া হবে, বৌমায়ের বেশি কথাও হবে, তার জন্যই তো বলি না। A few moments later. বাবু, তুই চলে এসেছিস? তোর দিদিকে শাড়িটা আর মিষ্টিটা পৌঁছে দিয়েছিস তো? হ্যাঁ মা, দিদিকে সব দিয়ে এসেছি, আর দিদি পরশু আসবে বললো। হ্যাঁ হ্যালো, কি করছিস তুই? বসে আছি। পরশুদিন আসবি বললি। হ্যাঁ যাব। বাবু এসে বললো। বেশ, আমি যেই শাড়িটা দিয়েছি সেই শাড়িটা পরে আসবি, কেমন? কি করে পরে যাব মা? ওই শাড়িটা শাশুড়ি মা তার মেয়েকে দিয়ে দিয়েছে। তুমি কোনোদিনও বৌদির শাড়ি নিয়ে আমাকে দিও না, অমনি করলে খুব কষ্ট হয় মা। বৌমা, বৌমা, পিয়া বৌমা, এইদিকে এসো। হ্যাঁ মা, বলুন। কালকে সকালে তুমি রেডি হয়ে থেকো, আমরা সকাল সকাল শপিংয়ে যাব, ঠিক আছে? বেশ মা, কাল আমি সকাল সকাল রেডি হয়ে নেব।